মল্লিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে শিং মাছের ঝোল করব। তো শিং মাছের ঝোল করার জন্য শিং মাছ এখানে আমি নিয়েছি। শিং মাছটা লবণ দিয়ে এবার করতে হবে, মারতে হবে, না এইভাবে কাটা যাবে না। এইভাবে লবণ দিয়ে দেবো। আপনারা যারা মাছ কাটতে ভয় পান, শিং মাছ, আপনারা কিন্তু লবণ দিয়ে এইভাবে ঢেকে রাখবেন, তাহলে কিন্তু মাছটা মরে যাবে। আমি কিছুক্ষণ রেখে দেবো, এইভাবে মাছটা মরে যাবে। মাছের ঝোলটা করার জন্য কিন্তু আমি নিয়েছি কাঁচকলা। এই কাঁচকলা দেবো আর দুটো আলু দেবো, দিয়ে মাছটা, এটা কাঁচকলা দিয়ে ভালো লাগে বেশি, অন্য সবজিতেও ভালো লাগে, কাঁচকলা দিয়ে ভালো লাগে। আমি কাঁচকলা দিয়েই করবো আজকে। ততক্ষণে মাছটা কি হয়ে যায়, মরে যায়। কাঁচকলা খোসা বাটাও কিন্তু খুব ভালো লাগে। আরেকদিন দেখাবো রেসিপি করে, কাঁচকলার ভর্তা করে, মানে কাঁচকলার খোসা ভর্তা করে। এটা না আমি রেখে দেবো, এটা আরেকদিন বাটা খাওয়া যাবে। নেবো ওগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। চুঙ্গুল দিয়ে খোসাগুলো রেখে দিয়েছি, আরেকদিন ভর্তা করে দেখাবো। তো মাছটার মধ্যে দেখুন কি ডিম, ডিমে পুরো ভর্তি। কালারটা কিরকম। আমি সবগুলো মাছ কেটে নেব। এই মাছটা মনে হয় সকালেই মরেছে। একটু খুব শক্ত বাবা। সবগুলো মাছেই ডিম। তো অনেকে খায়, আমার অনেকে। মাছগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। তো রান্নাঘরে চলে এসেছি। এবার এখানে আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। মাছটা ভেজে নেব। আমি আমার মশলাটা করে নেব। এই মাছে কিন্তু বেশি মশলা লাগে না। তো এখানে আমি নিয়েছি জিরে আর একটুখানি আদা, আর নিয়েছি কটা শুকনো লঙ্কা। এই মশলাই দেবো, বেশি মশলা দেবো না। জ্যান্ত মাছে বেশি মশলা না দিলেও ভালো লাগে, হালকা মশলায় ভালো পাতলা ঝোল করবো। তো মাছটা ভাজা হোক, ততক্ষণে আমি এটা বেটে নিই।
জ্যান্ত মাছটা বেশি ভাজবো না, হালকা ভাজবো। হয়ে গেছে, এবার তুলে নেব। এবার দিয়ে দেবো সর্ষের তেল, পাতা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো আলু কলা, এটা ভাজা হতে তো মশলাটা ভালো করে বেটে নিই। এখানে আলু ভাজা হয়ে গেছে, এবার মশলাটা তুলে নেবো। মশলা বাটা হয়ে গেছে, মশলাটা আবার দিয়ে দেবো। দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাতে জল দিয়ে কষানো হলে না ভালো হয় না, পুড়ে যায়। ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু বেশি টাইমও লাগে না, বেশি মশলাও লাগে না, খুব সহজে কিন্তু রান্নাটা করে নিতে পারেন। একটু মাছ কাটতে সমস্যা হয়, তো আপনারা মাছে লবণ দিয়ে কাটবেন, খুব তাড়াতাড়ি কিন্তু মাছ কেটে দিতে পারবেন। এবারে জল দিয়ে দেবো। জ্যান্ত মাছ একটু বেশি জল দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো, ফুটলে তারপরে মাছটা দেবো। তারপরে মাছটা দিয়ে দেবো। যে মাছগুলো দিয়ে দিলাম সব। এবার 10 মিনিটের মতো ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ি মাছের ঝোল। মাছের ঝোল তো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। টেস্ট করবো এবার। জ্যান্ত মাছের ঝোল কিন্তু যেমনি সেমনি রান্নলে ভালো লাগে। তো এইভাবে আপনারা রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।